আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আফতাবনগর ও মেরাদিয়া গরু হাট নিয়ে একটা ভিডিও দিব। তো তারা কিন্তু বেশ কয়েক বছর ধরে আসলে এই হাট বন্ধ করা নিয়ে নেমেছিল, বাট তারা কোনোভাবে সফল হতে পারে নাই। কিন্তু তারা গত বছর মানে 2024 সালে কিন্তু তারা আসলে সফল হয়ে যায় হাটটা বন্ধ করার ক্ষেত্রে। তো তখনই আসলে আমার বেশ পরিমাণ খারাপ লাগে যে আসলে আফতাবনগর হাট তারা বন্ধ করে দিল। তো সত্যি কথা বলতে তখন ওই সময় আসলে আমি ভেবেছিলাম যে আফতাবনগর বাসী যারা আছে বা আশেপাশের এলাকাবাসী যারা আছে, যারা মূলত আফতাবনগর থেকেই গরুগুলো সংগ্রহ করে, কোরবানি গরুগুলা, তারা আসলে কোথা থেকে কিনবে বা কোথাও ভেবেছিলাম যে যেহেতু মেরাদি হাটটা হইতাছে, ও তার মানে তো তারা আসলে বাসা সাঁকো পার হলে যেহেতু মেরাদে যাওয়া যায়, তো মেরাদি হাট থেকে তারা সহজেই গরুগুলো সংগ্রহ করতে পারবে। এবং আশাবাদী ছিলাম যে এইবার ইনশাল্লাহ হাটটা হবে, মেরাদিয়া হাটও হবে এবং আপনার আফতাবনগর হাটটাও হবে। কিন্তু যেই আপনার 2025 সালের রোজার ঈদটা পার হলো এবং কোরবানিতে সময় প্রায় এসে পড়লো, তখনই দেখতে পারলাম যে তারা আসলে এবার মেয়াদী হাটটা বন্ধ করে দিল। তাদের মানে অভিযোগ হইতেছে যে হাটটা একদম বাড়ির সামনে হয়, ঠিক আছে, যারা আসলে অ্যাপার্টমেন্টে থাকে, ওইসব এলাকায় থাকে, তাদের বেশ সমস্যা হয়, ঠিক আছে, বা ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। তারপরে মনে করেন যারা অসুস্থ রোগী তারা নাকি আসলে হাসপাতাল যেতে অসুবিধা হয়। বিভিন্ন ঝামেলা টামেলা দিয়ে আসলে হাটটা বন্ধ করলো, ঠিক আছে, আর বিভিন্ন যুক্তি দিয়ে আসলে হাটটা বন্ধ করতে সফল হলো। তো এবার আমি মোটামুটি 80% শিওর ছিলাম যে এইবার ইনশাল্লাহ আশাবাদী যে এবার আফতাবনগর হাট বসবে। কারণ আমি মনে করেছিলাম দুইটা হাট তো আর একসাথে বন্ধ হবে না, কারণ এলাকার মানুষের সুবিধার্থে, ঠিক আছে, যাতে তারা সহজে গরুগুলো কিনতে পারে, সেজন্য হয়তো বা আফতাবনগর হাটটা তারা বসতে দিবে। এবং এই কারণে কিন্তু আমি কিন্তু আপনার গিয়েছিলাম আপনার হাটে আপনাদেরকে দেখানোর জন্য। তো গিয়ে তো আমি দেখলাম তেমন কোন প্রস্তুতি গ্রহণ করেনি, ঠিক আছে। তাছাড়াও ইজারা নিয়েও একটু সমস্যা চলতেছিল। তারপরে আমরা আশাবাদী ছিলাম যে আসলে হাটটা বসবে ইনশাল্লাহ। তো আমি তো ওই দিন আপনাদেরকে দেখেছিলাম যে কি পরিমাণ জায়গা ছিল মানে হাটের আশেপাশে, ঠিক আছে, মোটামুটি আপনার হাট বসানোর জন্য বেশ পরিমাণ জায়গা কিন্তু ছিল। আর যদি এখানে হাট বসানো হয় তাও কিন্তু বেশ সমস্যা হবে না, ঠিক আছে, কারণ হচ্ছে আশেপাশে মাঠ আছে। তারপরে আমরা যদি বলি রাস্তাগুলো বেশ বড় বড়, যদি এখানে বাঁশ গেড়ে হাটও বসানো হইতো, তারপরেও কিন্তু বেশ পরিমাণ জায়গা থাকতো, মানে মানুষের হাঁটা চলা, তারপরে গাড়ি চলাচল, ঠিক আছে। তো মোটামুটি এবার আমি ভেবেছিলাম যে যেহেতু মেলা দিয়ে হাট বন্ধ হয়ে গেছে, আফতাবনগর হাট এবার হবে ইনশাল্লাহ। তো আমি তো তারপরে বাসা চলে আসলাম হাটের নিউজ দেওয়ার জন্য। তো বাসায় এসে আমি যখন টিভিটা ছাড়লাম মানে বিকালের দিকে, আমি তো অবাক, এরা দেখি এখন হাট বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে, ডাইরেক্ট আন্দোলন নেমে গেছে যে হাট বসতে দিবে না, তাদের নিজস্ব জায়গায় হাট বসলে সমস্যা হবে, ঠিক আছে। তারপরে তারা যেটা বললো যে আসলে ওইখানে নাকি গাড়ি চালানো যাবে না, বা এখান দিয়ে গাড়ি নেওয়া যাবে না, হ্যাঁ, বা কোনো অসুস্থ রোগী আসলে এখান দিয়ে মানে নেওয়া যাবে না অ্যাম্বুলেন্সে করে। তাছাড়া তারা বলো তাদের স্কুলে ছেলে মেয়েরা যেতে পারবে না। তা আমার মতে এখানে তো তেমন কোনো ঝামেলা আমি দেখলাম না। এখানে বেশ বড় পরিসর জায়গা আছে, এখানে যদি আপনার গরু মানে দুই পাশে রাখা হয়, বড় বড় গরু মনে করেন 5 মণ 7 মণে গরু রাখা হয় দুই পাশে মিলে, তারপরেও মোটামুটি মাঝখান দিয়ে আপনার অ্যাম্বুলেন্স গাড়ি ট্রাক যা মন চায় তাই যেতে পারবে। আর তারা তো অবশ্যই হাঁটতেই পারবে, কোনো অসুবিধা হবে না। বিভিন্ন যুক্তি দেখাইলো, তবে আন্দোলন করলো। তা আমি যতটুকু ভেবেছিলাম যে আসলে তারা হয়তো বা আন্দোলন করলেও হয়তো এবার হাটটা বন্ধ করতে পারবে না, যেহেতু আসলে মানে মেরাদি হাটটা বন্ধ হয়ে গেছে। তো দুই এরিয়ার দুইটা হাট যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই এরিয়ার মানুষের কিন্তু খুব মানে ভোগান্তিতে পড়তে হবে গরু কিনতে গেলে, ঠিক আছে। কারণ সবাই তো তাদের মতো না, তারা হয়তো বা কোরবানি নাই দিতে পারে, কিন্তু অনেকে কিন্তু আছে আসলে কোরবানি দেয়। তো আমি আসলে ভেবেছিলাম তাদের কথা চিন্তা করে অবশ্যই হাটটা হবে। কিন্তু দিন শেষে আজকে আমি খবরটা পেয়ে খুবই হতাশ যে শেষ পর্যন্ত আসলে তারা আসলে আফতাবনগর হাটটা বন্ধ করতে তারা সফল হয়ে গেল। যেটা হয়তো বা তারা জিতে গেল, কিন্তু আসলে যারা কোরবানি দেয় বা যাদের গরু কিনা প্রয়োজন হয়, তাদের কিন্তু আসলে খুবই কষ্ট হয়ে যাবে বা বেশ ভোগান্তিতে পড়তে হবে। কারণ হলো ওই এলাকা আশেপাশে কিন্তু আর কোনো মানে আহ, অস্থায়ী পশুর হাট নেই, ঠিক আছে, আশেপাশে যে যে যেখানে গিয়ে চাইলে তারা আসলে গরুগুলো কিনতে পারবে। তাদের কিন্তু এখন যদি তারা মানে কোরবানি গরু কিনতে চায়, তাদের কিন্তু আসলে বেশ দূরে আসতে হবে। যেমন আমি যদি বলি শাহজাহানপুর আসতে হবে, কমলাপুর আসতে হবে, তাছাড়া আমি আমুনিয়া মডেল টাউনও বলতে পারি, ওইখানে আসা লাগতে পারে, বা ধোলাইখাল, বিভিন্ন দূরের হাট থেকে এখন তাদের কিনতে হবে। মানে আগে তো তাদের একদম মনে করেন আশেপাশেই ছিল, তাদের বেশ দূরে যাওয়া লাগতো না। তো এখন তাদের এই আন্দোলনের কারণে এখন থেকে দূরে থেকে তাদের গরুগুলো সংগ্রহ করতে হবে। তো এটা একটা ভোগান্তিও বলতে পারেন। আর যেহেতু তাদের নিজস্ব জায়গা, এখন তো আর তাদের কিছু বলার নেই। আর যেহেতু এখন হাইকোর্টের রায় হয়ে গেছে,
তো এবার শিওর যে আসলে মেরাদিয়া প্লাস আফতাবগঞ্জ হাটটা বসবে না। তো এবার আসলে এইটা আশা করিনি যে দুইটা হাটই বন্ধ হবে। ঠিক আছে, আমি আশা করেছিলাম যে দুইটা হাটই হবে। তো আসলে তারা শেষ পর্যন্ত বন্ধ করতে সফল হলো। তো এটা দেখে খুবই খারাপ লাগতেছে যে আসলে আশেপাশে এলাকা যারা আছে, মানে আফতাবনগরের আশেপাশে যারা থাকে বা মেরাদি আশেপাশে যারা থাকে, তারা এখন ওই আশেপাশে এলাকা থেকে গরু কেনার কোনো সুবিধা পাবে না। তাদের এখন দূরে গিয়ে গরুটা কিনতে হবে। তো দিন শেষে একটা কথাই বলার ছিল, যদি মানে ওনারা আশেপাশের লোকজনের কথা ভাবতো তাহলে অবশ্যই এই আশেপাশে হাটগুলো বসাতে দিত। আর হাট কিন্তু বেশ অল্প কিছু জনের জন্যই হয়। ঠিক আছে, তো চাইলে তারা বসাতে দিতেই পারতো, কিন্তু তারা আসলে বসাতে দেয়নি তাদের নিজস্ব জায়গা দেখে। তবে আমার কথা হচ্ছে যে তারা আসলে স্বার্থপরের মতো নিজেদের দিকটা না দেখে তারা চাইলে আসলে হাটটা বসাতে দিতেই পারতো। তাহলে আশেপাশে এলাকার মানুষের একটু উপকার হতো। তারা চাইলে আশেপাশের এলাকার মানুষ যারা আছে তারা চাইলে এই হাট থেকে গরুগুলো সংগ্রহ করতে পারতো, বা তাদেরও কোরবানি গরু সংগ্রহ করতে বেশ সুবিধাই হতো। তো ঠিক আছে, আমি আর এইটা নিয়ে বেশি একটা কথা বলবো না। তা আপনাদের তো বিস্তারিত আমি আপনার হাটে ভিডিও দিয়েছি, তো আজকে আমার একটু মানে কষ্ট লাগলো যে আসলে তারা দুটি হাট বন্ধ করে দিয়েছে, তো যার কারণে ভিডিওটা তৈরি করা। যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই মাফ করে দিবেন। আর সামনে আমি ওয়েবসাইট যেসব হাটগুলো আছে সেই সব হাটের আপডেট দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক করে দিতে ভুলবেন না। আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান যে আসলে আপনার মতামত কি, এই দুইটা হাট বন্ধ হওয়ার পর আপনার আসলে অনুভূতি কেমন, বা আপনার কেমন খারাপ লাগতেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।